এসেছি শ্রীভূমিতে। তো চলো এর ভেতরে প্রবেশ করা যায়। তো এরপর তোমার দেখতে হবে একের পর একটা লাইটিং, প্রত্যেকটা লাইটিং একটা থিমের উপরে তৈরি হয়েছে। সেই লাইটিংগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা হাঁটতে হাঁটতে একবার চলে যাচ্ছি শ্রীভূমির মেইন প্যান্ডেল গেটের এখানে। তো চলো এখান থেকে আমরা এখন এন্ট্রি করবো। তোমরা শ্রীভূমির প্যান্ডেল দেখতে সেই মুহূর্তটা কানের কাছে চোখে পড়েছে। এটা কিন্তু প্রত্যেক বছর কিনেই থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যের পর থেকে কিন্তু ভিড় অনেকটাই বেড়ে গেছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজো মণ্ডপের সামনে। আর শ্রীভূমিতে এবছরের পুজো মণ্ডপের থিম ছিল আমির খান স্বামীনারায়ণ টেম্পল। চলো তোমার সাথে সিনেমাটির মধ্যে এনজয় করতে থাকো। তো ফাইনালি আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করে গেছি। আর দেখতে পাচ্ছি দূর থেকে মায়ের মূর্তি কি সুন্দরই না লাগছিল মায়ের মুখটা। তো এবার চলো প্যান্ডেলের ভিতরে চারিদিকে তোমাকে ঘুরে ঘুরে একটু দেখানো যায়। আর এই প্যান্ডেলের মধ্যে ঝাড়বাতিটা ছিল খুবই সুন্দর। তার সাথে ছিল মণ্ডপের ভিতরে দারুণ কিছু লাইটিং আর ঝাড়বাতি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তোমাদের কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে মায়ের মূর্তিটা তোমাকে কেমন লাগছিল। এই প্যান্ডেল দেখা তো আমাদের কমপ্লিট। এখন আমরা বেরিয়ে গেছিলাম এক্সিট গেটের সাইড থেকে। আর দেখো বেলুন যে পথটা ছিল সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে শ্রীভূমির যে মেইন লাইটিংগুলো তোমরা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবে। দেখো এত সমস্ত লাইটিং তোমরা শুধুমাত্র শ্রীভূমিতে আসলে দেখতে পাবে। তো এখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে যাবো টালা করতে। তো চলো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেসিস ফ্যামিলি TTL7। তো আবার একটা দুর্গাপূজার ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা দেখতে থাকা। আর শুভ অষ্টমী সবাই। তো হচ্ছে অষ্টমীর দিন এই যে আমার লুক আর মা আর আমার লুক ফার্স্টে একটা ছবি দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো হচ্ছে গিয়ে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম নেটের, আর মাও। তো এইটা হচ্ছে সেই ভাইরাল শাড়িটাই তো আমি পরেছি। এই যে আমি পুজো মণ্ডপে চলে এসেছি। তো এখানটায় বেশি ভয়েস তোমরা শুনতে পাচ্ছ না বলে আমি আবার ডবল করে ভয়েস দিচ্ছি। তো এখানটায় অজয় চলে এসেছি। অজয় পিঙ্ক কালার একটা কুর্তি পরেছে, মানে পাঞ্জাবি আর কি, শর্ট পাঞ্জাবি আর জিন্স পরেছে। তো এই যে আমার পুজো বোনো আর হচ্ছে গিয়ে এঞ্জেল সীমা, ওরা হচ্ছে গিয়ে জিন্স আর টপ পরে আর কি মানে অঞ্জলিটা দিচ্ছে। তো হচ্ছে গিয়ে এখানটায় আমার ভাই দেখো তার মধ্যে আমার ফোনটা নিয়ে গিয়ে একটুখানি ব্লগ করছিল। তো আমাদের এখানে কতটা কি ভিড় তো আর কি সেটাই দেখাচ্ছিল তোমাদেরকে। দেন এখানটায় আমাদের পুজো মণ্ডপে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের এখান থেকে ভোগের প্রসাদও আছে। আর প্রসাদে আছে হচ্ছে গিয়ে পনির ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে আলুর দম। তো এই হচ্ছে গিয়ে প্রত্যেক বছর মানে আজ ক বছর ধরে দিচ্ছে, আর এই বছর ফার্স্ট টাইম পনির ফ্রাইড রাইস দিল। তো হচ্ছে গিয়ে দিন আমাদের পুজো মানে আর কি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন তারপরে হচ্ছে গিয়ে যে এখানটায় ওরা ফটো তুলবে বলে আমি দাঁড়াতে বলছিলাম। তো তার মধ্যে এঞ্জেল সীমার পুজো বোনো গেছিলো বাড়িতে। তো হচ্ছে গিয়ে ওদের এই যে আউটফিট লুকগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ফটোর মাধ্যমে। আর এই যে আমাদের একটুখানি দুষ্টু মিষ্টি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে অষ্টমীর সকালের লুক আমাদের। আর হচ্ছে গিয়ে তোমরা কেমন ভাবে অষ্টমী অঞ্জলি দিয়েছো আর কি কি লুক ছিল, কি কি কালারের শাড়ি বা পাঞ্জাবি বা চুড়িদার যা হোক পরেছো, তো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে পাশে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো, ঠিক আছে। আর দেখো এই শাড়ির যে এত চুমকি, সব মানে চুমকিগুলো উঠে উঠে আমার গায়ে লেগে গেছে। তো তারপরে বাড়ি এসে কতগুলো রিলস করে নিয়েছিলাম। তো তারপরে ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর অজয়ের পাঞ্জাবিটা আমি কিনে দিয়েছিলাম তো আমার টাকা জমানোর থেকে। আর হচ্ছে মানুষ জামাটা তো জানো মা কিনে দিয়েছে, মা জামা প্যান্টটা। আর হচ্ছে কি যে আমার শাড়িটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম সেই কবে। তো হচ্ছে কি অনেক দিন হয়ে গেছে, অজয়ের টাকা দিয়ে নিয়েছিলাম তো পড়া হয়নি। তো ওই জন্য আর কি ব্লাউজ কাটিং করা ছিল। তো ভেবেছি হচ্ছে কি সেই যখন পড়া হলো না, কমাস হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে প্রায়। তো হচ্ছে ওই জন্য আমি বললাম তাহলে একেবারে অঞ্জলি দেবো। ও হচ্ছে
গিয়ে তারপর ওই চুড়িটা হচ্ছে দীঘার থেকে এনেছিলাম, তো অজয় দিয়েছিল সেটা। আর হচ্ছে গিয়ে কানেরটা ওদেরই ওখান থেকে ওই চড়কের সময় এনেছিলাম। তো এগুলোই মিলে আর কি আগের যা ছিল, তো সেগুলো পরেই আর কি আমি আজকে অঞ্জলিটা দিলাম। কারণ এবছর না সত্যি তেমনভাবে কেনাকাটার সামর্থ্য আর নেই, তো শুধু পাঞ্জাবি অজয়কে আমি একটু গিফট করলাম এই যা। তবু আমার ওই মানে টাকা জমিয়েছিলাম তখন সেই টাকা দিয়ে। আর হচ্ছে গিয়ে এঞ্জেল, সীমা আর পুজো গায়ে যে জামা প্যান্টটা ছিল, তো সেটা হচ্ছে কোনো রকমে কেনা হয়েছিল, কারণ ওরা অঞ্জলি দেবে কি পরে, তো তার জন্য আর কি। তো হচ্ছে কি এই ছিল আজকের আমাদের অঞ্জলি দেওয়ার আউটফিট লুক আর পোশাক আশাক। এবছর সত্যি সবারই অবস্থা আমাদেরই খুবই খারাপ, কারণ সবার শরীর টরীর ভালো নেই, তো তার কারণের জন্য কোনো কেনাকাটা আর হয়নি। আর এইভাবেই আমরা এই বছর অঞ্জলি দিলাম। জানি না সামনে বছর যদি ভালো দিন দেন তো অবশ্যই আমরা অনেক কেনাকাটা করব, আর অবশ্যই মানে ভালোভাবে অঞ্জলি দেব। তো হচ্ছে গিয়ে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কেনাকাটার কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমার আশেপাশে অনেক মানুষ আছে যাদের মাইন্ডসেট এতটাই ছোট যে হচ্ছে কি আমার নিয়ে সবসময় গসিপ করতেই থাকে, কমেন্ট করতেই থাকে উল্টো পাল্টা। তো তার জন্য আর কি আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম যে এবার সত্যি আমি কোনো কেনাকাটা করিনি, আর অজয় আমাকে কিছু দেয়নি, আর আমার বাড়িতেও কেউ কিছু দেয়নি। তো আমরা হচ্ছে গিয়ে যেমন যতটুকু পেরেছি ততটুকু যার কাছে ছিল, তো সেটুকু দিয়ে আমরা আর কি অঞ্জলিটা দিয়েছি আর পুজোটা কাটিয়েছি। তো তোমাদের যারা আমাকে হেট করো তাদেরও শুভ অষ্টমী, আর যারা আমাকে ভালোবাসে তাদেরও শুভ অষ্টমী। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে খুব খুব মজা পাবে। আর আজকে কোথায় ঘুরতে গেলাম সেটাও দেখতে পাবে, চলো দেখতে থাকো। হাই বন্ধুরা, তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আবারও। এই যে দেখো এখন ঘর অন্ধকার, পদ্মা টিভি চালিয়েছে তাই। তো হচ্ছে গিয়ে আমরা সেই দুর্গাপুজোর ওখানটাই তোমাদের ব্লগটা দেখিয়েছিলাম। তা আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম বেশি, তার জন্য আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারি। চলো এখন হচ্ছে গিয়ে জামাই মহাশয়কে খেতে দিয়েছি, কী খেতে দিয়েছি তোমাদের দেখাই। অষ্টমীর দিন তো সবাইকে এখন বলছি কী বলতে হয় জানো, শুভ অষ্টমী। শুভ অষ্টমী সবাইকে, আর পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। ভালো কাটিও সুস্থ সবলভাবে। তো চলো দেখাই খাবার। তো এই যে হচ্ছে গিয়ে খাবার দেখো, ওখানটা হচ্ছে গিয়ে ছোলার ডাল বলে তো এটা, ছোলার ডাল আলু দিয়ে, আর হচ্ছে গিয়ে এটা ছিমুই বলে, আর এটা হচ্ছে গিয়ে লুচি ময়দার। তো হচ্ছে গিয়ে এই খাবার দাবার। এই যে জামাই মহাশয়, একটা গন্ডগোল দেখিলাম, এটা এরকম কেন হয়ে গেল। আর এই যে মধ্যে পুচু বনু, এই যে মানু। চলো এখন খাওয়া দাওয়া হবে। এখন বাজে কটা দাঁড়াও দেখাচ্ছি, বলছি দাঁড়াও কটা বাজে, 3:52। এখন খাওয়া তো হচ্ছে গিয়ে চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে গিয়ে কোথাও ঘুরতে যাই। তো তাহলে তোমাদের ব্লগটা কন্টিনিউ দেখাবো, দেখতে থাকো। আমার দিদিও কি সুন্দর খাইয়ে দিচ্ছে, এত সুন্দর দৃশ্য জীবনে হলো গিয়ে যা কতদিন জীবনে মনে হয় কতদিন পরে এই আবার দেখছি দিদি খাইয়ে দিচ্ছে দাদারে। কি সুন্দর দৃশ্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন তারপরে এই যে আমরা সন্ধ্যেবেলায় সবাই রেডি হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি চুড়িদার পরেছি, আর বড়দিকে এসেছিল বলে আমরা একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম, মানে বাইরে বলতে কলকাতায় শ্রীভূমি। আর হচ্ছে গিয়ে একটা ওই যে রোবটের প্যান্ডেলটা হয়েছিল না, তো চলো দেখতে থাকো, বুঝতে পারবে কোন প্যান্ডেলটার কথা বলছি। আর আমার পুচু বোনো আর হচ্ছে গিয়ে এঞ্জেল সীমা যেটা পুরো অঞ্জলি নিয়েছিল, তো সেই জামা প্যান্টটা পরে এসছে। তো এই যে হচ্ছে গিয়ে এই চুড়িদারটা কিনেছিলাম বেশ অনেক দিন আগে। তো এটা হচ্ছে গিয়ে আমার অজয়ের ভাইদের সাথেও গেছিলাম। তো হচ্ছে গিয়ে তোমরা হয়তো অনেকে দেখেছো, তাই বলছি, ফালতু কেউ কমেন্ট করে না। আর এই যে গেঞ্জিটা অজয়ের গায়ে দেখছো, তো ওটা কিনেছিল, কারণ ও পরে তেমন কিছু নেই তার জন্য আর কি। যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। যে আমরা স্টেশন গিয়ে কটা ঘুরতে গেছিলাম, তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্টেশন থেকে মৌসুমী স্টেশন থেকে আমরা শিয়ালদার হচ্ছে গিয়ে শিয়ালদার ট্রেন ধরলাম, তারপর হচ্ছে গিয়ে দমদম জংশনে নামলাম। আবার ওখান থেকে আমরা চলে যাচ্ছি এখন, চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবো কোথায় যাচ্ছি। তো তারপরে বাস ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে সে হচ্ছে গিয়ে প্যান্ডেলটা দেখতে, কিন্তু এই প্যান্ডেলটা তোমরা মনে করছো খুব ইজিভাবে দেখেছি, না, আমাদের যেখান থেকে একটুখানি হেঁটে যেতে হতো, তো সেখান থেকে আমাদের সারা পাড়া ঘুরিয়েছে জানো না। তো যাই হোক
ফেমাস যে প্যান্ডেলটা হয়েছে। তো চলো কোথায় সেটা দেখাচ্ছি। আর তার পাশেই ছিল এই যে এই প্যান্ডেলগুলো ছোটখাটো, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। দেখো কত ভিড়, প্রচুর ভিড়। তো এই ভিড় ঠেলে 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 আমরা 2-3 ঘন্টা হেঁটেছি। তারপরেও আবারও 2.5 ঘন্টা মতন আমরা হেঁটে দেন তারপরে গিয়ে এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছি। তো দেখো আমার তো পুরো মেকআপই নেমে গেছে। মেকআপ তো এমনি তেমন একটা করে যায়নি, তো হালকা যেমন একটু টাচ আপ দিয়েছিলাম, তো সেটা পুরো ঘেমে নিয়ে নেমে গেছে। তো এই যে পাশে বললাম তো কটা প্যান্ডেল ছিল, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এতটাই আমাদের মানে লেট করে দিয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে এইভাবে গোলক গ্রামে আপনাদের স্বাগত। অর্জুনপুর অধিবাসী ভূমি হচ্ছে এই যে পুজো মণ্ডপটা আসলাম। দেখো কত বছরে কত মানে অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেগুলো এখানটায় দেখতে পাচ্ছি সাজিয়ে রেখেছে কি সুন্দর, মানে সবাই দেখার জন্য, দর্শকদের জন্য। তো খুবই ভালো লাগছে এখানটায় এসে। কিন্তু হচ্ছে কি এখানটায় এত ভিড় যে বলার মতো নয়। কিন্তু যাই হোক এখানটায় যে এত যে বলেন তপস্যার ফল খুবই মিষ্টি হয়, তো সেরকমই একটা তপস্যার ফল খুবই মিষ্টি। তো ঠাকুরের প্যান্ডেলটা আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু অতটা ভালো লাগে যতটা এক্সাইটেড হয়ে আমরা এসেছি আর যতটা কষ্ট করে মানে দেখতে। তো এই যে পাশে যেতে যেতে না আরেকটা এই প্যান্ডেলটা দেখছিলাম, তো থিমটা আমি বুঝতে পারিনি কিসের ওপর থিম করেছে। তো যাই হোক ছোটোখাটো করে ভালোই লাগছে, মিষ্টিই লাগছে। আর কিন্তু মেন কথা কি জানো তো, সারা কলকাতা আমি দেখেছি যেখানটায় পুজো মণ্ডপ আছে, ছোট হোক বড় হোক, তো হচ্ছে গিয়ে সারা কলকাতা শিয়ালদা দমদম যেখানেই দেখি সেখানেই লাইটিং দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে। তো হচ্ছে গিয়ে এই লাইটিং গুলো দেখতে তো আমার খুবই ভালো লাগছে। ছোটবেলার দিয়ে মানে সবাই যেত, ইচ্ছা হতো যে যাই মানে একটু আমি বাইরে ঘুরতে যাবো, বাইরে ঠাকুর দেখতে যাবো, কিন্তু কখনো মানে সুযোগ হয়নি। তো যাই হোক এই বছর যাচ্ছি। আর এইখানটায় আগে একবার গেছিলাম, কিন্তু তখন হচ্ছে গিয়ে তো আমি অতটা বুঝতাম না রাস্তাঘাট, কিন্তু এখন বুঝি একটু আধটু হলেও। যাই হোক হচ্ছে গিয়ে দমদম জংশন স্টেশনে নেমে তারপর ওখান থেকে আবার বাসে করে আসলাম। তো বাসে করে এসে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো তোমরা দেখতে গেলে তো ভিতরটা ঢুকেই না আমাদের মানে কি বলবো, এতটা পরিশ্রম করে যে ঢুকেছি এতটা লাইন দিয়ে, তো হচ্ছে গিয়ে বিরক্তিকর লেগেছে কি জানো তো, বেশিক্ষণ দাঁড়াতে দিইনি। আর এই যে এখানটায় দুর্গা মায়ের মুখটা যে ভালো করে নেব, তো সেটাও নিতে দেয়নি। এতটাই মানে কি বলবো বিরক্তিকর, যেন দূর করে তাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক হয়তো এত কষ্ট করে ওরা করেছে, খুবই গাইড, কিন্তু গাইডের মধ্যেও কি এত কষ্ট করে আমাদের যে ঘোরালো, এতক্ষণ ধরে হাঁটালো প্রায় 4-5 ঘন্টা ধরে, তো সেইটার হচ্ছে গিয়ে উসুলটা তো তুলতে হবে। যাই হোক কোনো রকমে তোমাদের প্যান্ডেলটা দেখালাম। তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে তোমরা বলো যে মানে প্যান্ডেলটা দেখে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাইরে বৃষ্টিও পড়ে গেছিলো, তখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকিও নি জানো না। তো হচ্ছে গিয়ে আমরা ভেবেছিলাম তো বৃষ্টিতে আজকে ভিজে যাবো আর মানে ঠাকুর দেখা মানে মাথায় উঠে যাবে, তো এই পর্যন্তই ভেবেছিলাম। তো হচ্ছে গিয়ে তারপরে যা হোক এতটা কষ্ট হচ্ছে, মাজা পিঠ মনে হচ্ছে লেগে যাচ্ছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে, তারপরে এতটা হেঁটে মানে আমার পা তো মানে যন্ত্রণা ধরে গেছে। তারপরের দিন আমি বিছানাতে উঠতে পারছি না, এমন একটা অবস্থা। যাই হোক কোনো রকমের এর ভিতরে ঢুকলাম। তো তোমরা দেখো উপরে হচ্ছে গিয়ে লাইটিংগুলো তো পাখা দিয়েছে উপরে, কিন্তু তেমন কোনো গায়ে মানে একটু হাওয়া আসছে না, ওপরে হাওয়া এরকম। তো ওরকম পাখা দেওয়ার কি দরকার আছে? জনতারা এত কষ্ট করে ঢুকলো, তো তাদের তো একটু দেখার সুযোগটা করে দেওয়া, তাদের একটুখানি সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল আমার যেটা মনে হয়। হবে হয়তো কোনো কারণের জন্য যে এতটা গাইড করেছে, কিন্তু এতটা গাইড ঠিকই করেছে, কিন্তু তার মধ্যেও যে মানুষ এত কষ্ট করে যাচ্ছে, তো 2 মিনিট শান্ত হয়ে দেখতে দেওয়াটা উচিত ছিল। তো আমার যেটা মনে হয়, কিন্তু প্রতিটা প্যান্ডেলে এরকমই করে, কিন্তু কেন করে আমি জানি না। তো হচ্ছে গিয়ে যাই হোক এর ভিতরটা ঢুকলাম। তো এগুলো কলসি দিয়ে করা কি ছোট ছোট বাটি দিয়ে বা ওই যে ঘটগুলো দিয়ে ছোট ছোট স্টিলের, তো সেইগুলো দিয়েই মনে হয় সামথিং করা। এই যে দেখতে পাচ্ছ, তো আমার তো সত্যি বলছি এটা একদমই ইউনিক একটা মডেল, মানে একটা ইউনিক প্যান্ডেল আমি দেখলাম যে আমার জীবনে এতগুলো বছরে। তো সব রকম যেন একঘেয়ে টাইপের লাগে, কিন্তু এই যে একদম রোবট টাইপের, এই রোবট এটা ফিল আসে। তো যাই হোক এখানটায় মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, বললামই তো। তো হচ্ছে কি ওরা তাড়াহুড়ো করে মানে আর কি আমাদের বের করে দিচ্ছে। তো এই যে চক্রগুলো দেখে নাও, তো এইগুলোও তো খুব সুন্দর লেগেছে। তো লালটা ছিল লাল চক্রটা, তো ওটা তো আমার আরো খুবই আকর্ষণ লেগেছে ওই জায়গাটায়, মানে মায়ের মুখে ওই
দৃশ্যটার থেকে বেশি আমার এই যে লাল চক্ররার মুখে এখানটায় আমার খুবই ভালো লেগেছে। আর এই পাশে হচ্ছে গিয়ে সূর্য করেছে কি জল মানে বুঝলাম না, তো ওই ঘটি দিয়ে আর কি সমস্তটা ওই ঘটি দিয়ে, তারপর অনেক মানে কি বলবো ইউনিক টাইপের বাঁশ আছে, বাঁশ দিয়ে দেখো ওই পাশে এগুলো মনে হয় জল পড়েছে আর ওপরে যে চাঁদনামা। তো হচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমরা তো বেশিক্ষণের মধ্যে থাকতে দেয়নি, তবু যতটা পেরেছে অজয় কভারেজ করেছে, তো তোমাদের দেখানোর জন্য মেইনও এই ভিডিওটা আমার করা। তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার এই ভিডিওটা করার সার্থক হয়। দেন তারপর ওখান থেকে বেরিয়ে পাশে ছিল একটা নৌকার মানে মধ্যে ঠাকুরটার থিম করেছিল, তো নদীর ওপরে, তো সেটা আর কি আমরা দেখতে গেছিলাম। তো ওখানটায় বেশি ভিডিও টিডিও করিনি, ফটো তুলে আমরা ওখান থেকে চলে এসেছি শ্রীভূমির উদ্দেশ্যে। চলো এবার তোমাদের দেখাবো আমরা শ্রীভূমির প্যান্ডেল। তো শ্রীভূমির ফার্স্টে আমরা হচ্ছে কি এসেছি বাসে করে, ওখান থেকে দেন বাসে করে আসার পরে অনেকক্ষণই সময় নিয়ে এসছে। তারপর ওখান থেকে বাসে করে আসার পরে আবার রাস্তা পার হলাম, পার হয়ে এবার এখান থেকে হেঁটে হেঁটে আসার লাইটিংগুলো দেখো খুব সুন্দর। আমার তো প্রত্যেক বছর এই শ্রীভূমির লাইটিংগুলোই মানে দেখতে খুব ভালো লাগে শ্রীভূমি। তো হচ্ছে গিয়ে শ্রীভূমির লাইটিংগুলো কেমন করে জানো তো, এক এক থিমের ওপরে, যেমন ধরো মানে কোনো একটা রাজবাড়ি বা হচ্ছে কি অযোধ্যার যে লাইটিংগুলো মানে এক একটা থিমের ওপরে করে আর কি। তারপরে হচ্ছে কি এই যে ভিতরটা যখন ঢুকি না তখন এই যে দেখো সারা ফ্ল্যাটে মানে হচ্ছে গিয়ে একদম লাইটিং মানে ভর্তি। আমার তো খুবই ভালো লাগে। সামনে তো স্ট্যাচুটা দাঁড়িয়ে থাকে, তো ওটা হচ্ছে গিয়ে ঘোড়া দিয়ে মানে ঘোড়ার ওপর বসে আছে নেতাজি, আমার তো খুবই ভালো লাগে। আর এখানটাই দেখো আজকে আমরা গেছিলাম অষ্টমীর দিন দেখো কত ভিড়, তেমন একটা ভিড় ছিল না তবুও ভিড় ছিল অনেকটাই। তো হচ্ছে গিয়ে তোমরা শ্রীভূমিতে যেই দিনে যাবে ভিড় থাকুক আর না তো ভিড় অবশ্যই মনে হবে, এমনই একটা অবস্থা। তো তারপর শ্রীভূমির প্যান্ডেলটা দেখলাম, তোমাদের অসাধারণ লাগলো। তোমাদের কেমন লাগছে ওই শ্রীভূমির প্যান্ডেলটা জানিও বন্ধুরা। তো হচ্ছে গিয়ে দেন তারপরে আমরা এক্সিট দিক থেকে বেরিয়ে গেলাম। তো কি তোমরা তাই মনে করছো? না, একদমই না, কারণ আমরা এখনো ঢুকে পারিনি। তো চলো দেখো তোমাদের প্যান্ডেলটার সামনেটা দেখো, জাস্ট ওয়াও লেগেছে। আর এটা কিসের থিমের উপর করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলে, আজকেরও ইচ্ছে কি সাসপেন্স থাকবে এটা কিসের উপর থিম করেছে। তো হচ্ছে গিয়ে সেটা কমেন্টে বলো, যদি না পারো তাহলে সেটাও লিখে দিও যে আমরা পাচ্ছি না, তবে অবশ্যই আমি বলে দেবো কমেন্টে। তো যাই হোক, আর এখানটায় দেখো কত সুন্দর লাগছে আমার প্যান্ডেলটা, মানে শ্রীভূমি আসলে আর কিছু ভালো লাগবে আর না লাগবে, আমার লাইটিংটা খুব সুন্দর লাগে। তো হচ্ছে গিয়ে দেখো এখানটা কত ভিড়, এই জন্য সামনে যাচ্ছে আর ভিড়ে কিন্তু হচ্ছে অজয়। তো হচ্ছে গিয়ে আমার তো খুব ভালো লাগছে, আর আমার মেকআপ উঠে গেছে, তারপর নাকি খুব ভালো লাগছে, তো আর বলার কিছু নেই। তো হচ্ছে যাই হোক বাদ দাও, এখানটা প্যান্ডেলটা তোমরা হচ্ছে গিয়ে এনজয় করো। আর হচ্ছে পুজো মণ্ডপটা তো খুব সুন্দর, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এও জাস্ট ওয়াও, অসাধারণ, আমার তো লেগেছে খুবই ভালো। আর হ্যাঁ, যেমনই প্যান্ডেল হোক না কেন তেমনই অসাধারণ হয়, কেন জানো তো, কারণ তারা অনেক কষ্ট নিয়েই করে, যার যেমন সামর্থ্য হয় সে তেমনভাবে আর কি পুজো মণ্ডপ সাজায়, মাকে যে যেমন পারে তেমন সাজায়, মা তো সবারই মানা হচ্ছে গিয়ে, তবু তো ওরা সবাই মিলে করে, আমরা হয়তো চাঁদা দিই এই পর্যন্তই, কিন্তু তবুও যাই হোক ওরা এই যে এত কষ্ট করে যে এতদিন ধরে করেছে, আর বিশেষ করে কারিগররা যারা এতটা কষ্ট করে করেছে, যারা ভেবেছে তাদেরও একটা মানে ভাবনার কষ্টই লাগে। তো সেসবের উদ্দেশ্যে তোমাদের বলবো যে তাদের জন্য একটু লাইক করে দিও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও, আর ভিডিওটায় অনেক ভালোবাসা দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হচ্ছে গিয়ে ভিডিওটা কিন্তু ফুল না দেখলে তোমরা খুব মিস করো, ফুল ভিডিও ওয়াচ করো। তো এখানটায় দেখো লাইটিং গুলো খুব সুন্দর, ভিতরে মায়ের মুখটাও তো খুব সুন্দর, আর উপরে চারিদিকটা তোমরা দেখো কি সুন্দর ঝাড়বাতি গুলো করেছে, মানে একদম অসাধারণ। মায়ের এই গায়ের গয়নাগুলো কিন্তু হিরে, কি জানো? তবে জানো না অবশ্যই, কিন্তু এটা হিরের গয়না। তো হচ্ছে গিয়ে শ্রীভূমি এবছরে কিন্তু মায়ের গয়নাগুলো আর মায়ের মুখ, মায়ের প্যান্ডেল তো খুবই সুন্দর। তো এইখানটায় বাইরে বেরিয়ে দেখো এক্সিট দিয়ে বেরোলাম, তো আমরা একটু হারিয়ে গেছিলাম, ও যে অন্য দিকতে বেরিয়েছিল আমরা অন্য দিকতে, কারণ ও আমাদের এতটাই পিছনে ছিল, আর আমরা বেরিয়ে না আমরা দাঁড়িয়েছিলাম, তো কটা পিকও তুলে নিয়েছি, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো। আর হচ্ছে গিয়ে ও তারপরে ওই দিক থেকে বেরিয়ে গেছে, তো আমাদের খেয়াল নেই, তারপরের দিন ও ফোন করলো, তাই বললো আমি এই পাশে বেরিয়ে গেছি, তোরা বেরো, কোথায় তোরা
এখনো বেরোসনি, তো তাই আর কি আমি তারপরে বেরোলাম। দেন তারপরে আর কি যে আমাদের একটু বকাবকি করছিল, তো যাই হোক আমরা আবার হচ্ছে বকাবকি খেয়ে আবার একসঙ্গে হলো। আবার হচ্ছে ওখান থেকে যাচ্ছি, তখন দেখি জোকারটা দাঁড়িয়ে থাকে প্রত্যেকবারের মতন। কিন্তু দাঁড়িয়ে থাকলে হয় ওর আবার হচ্ছে ওর যদি এর সাথে কথা বলো বা হাত দাও, মানে হ্যান্ডশেক করো, কিংবা তুমি দূর থেকেও ফটো তোলো বা কাছ থেকেও ফটো তোলো, তুমি মানে ও দেখতে পেলে আর কি ও টাকা নেবে, এমন একটা অবস্থা। ওর আবার টাকা দিতে হয়, তাও 10-20 টাকা দিলে হবে না, 50-60 টাকা 100 টাকা দিতে হয়। তো তার জন্য আর বেশি কথা বললাম না। তারপরে আর কি সারা রাত আমরা হচ্ছে কি হেঁটে হেঁটে ভেবেছিলাম অপারেশন সিন্দুরে দেখবো, মানে হচ্ছে গিয়ে সন্তোষ মিশ্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখে, মানে অপারেশন সিন্ধু হয়েছে এবার, তো সেটা দেখার ইচ্ছা খুবই ছিল, কিন্তু এবছর আর হলোই না। তো হচ্ছে ওটা দেখে চলে যাবো ভেবেছিলাম, কিন্তু টাইম থাকা সত্ত্বেও যাইনি, কারণ সত্যি সত্যি খুবই কষ্ট হয়েছে। আর আমরা যেতে যেতে একটা ট্রেন চলে গেছিলো, এতটা কষ্ট হচ্ছিল যে বলার মতো না, যে ট্রেনটা বেরিয়ে গেছিলো। তো হচ্ছে কি আমরা ভেবেছিলাম ওই ট্রেনটাই করে আসবো, তো হলো না, যেহেতু আরো 55 মিনিট দাঁড়াতে হলো। তারপরে আর কি তো হচ্ছে কি আমরা ওখান থেকে বেরিয়ে আবার খাওয়া দাওয়া করলাম, একটু খাওয়া দাওয়া করে টোরে নিয়ে দিন, তারপর হচ্ছে গিয়ে ঘুমোতে ঘুমোতে আমি অজয় ঘাড় পিঠ ব্যথা ট্যাথা করে দিয়েছি। তো ঘুমোতে ঘুমোতে আর কি আমরা আসলাম, তো হচ্ছে গিয়ে ট্রেনে করে বাড়ি পৌঁছে গেছিলাম। তো আর হচ্ছে বাড়ি যেতে যেতে মানে কি বলবো 500 টাকা নোট ছিল, তো সকালবেলা তো কেউ খুচরো দেবে কিনা এই জন্য আবার দিদিরে ফোন করেছিলাম যে দিদি আয়, তো টাকাটা নিয়ে 40 টাকা। তো মসন্দপুর স্টেশনতে ওখান থেকে আবার হচ্ছে গিয়ে আমরা উঠেছি অটোতে। তো অটো ড্রাইভার উঠে আগে বললো যে এরকম আমার কাছে খুচরো নেই, খুচরো হবে, তো ওরাই আর কি খুচরো করে আবার দিল, তবু ভালোই হলো। তার দিদির আর টাকাটা দিতে লাগলো না, তো দিদি সেই টাকাটা দিয়ে আবার চানাচুর নিয়ে গেছিলো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা এখানটা এন্ড করছি, এরপরে দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। তো চলো টাটা বন্ধুরা। হয়তো আর হচ্ছে কি নবমীর দিনে আমরা বেরোইনি, মানে ভিডিওটা আসবে না, কারণ নবমীর দিন আমরা বেরোইনি। তারপরে দশমীর দিনে গেছিলাম, তো সেদিন তো বিজয় হয় না, তো সেখানটা কোথায় গেছিলাম সেদিন, তো সেটা অবশ্যই তোমরা ওই ভিডিওতেই জানতে পারবে। তো ভিডিওটা আসার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে রেখে দিও যাতে নোটিফিকেশনটা তোমার কাছে ফার্স্টে আসে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, কমেন্ট করো। তো তোমাদের এই ভিডিওতে আর দুটো কথা বলবো। তো হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমরা যে আসার সময় যে 500 টাকা নোট ছিল, তো হচ্ছে গিয়ে তখন যদি অটো ড্রাইভারটা জিজ্ঞেস করে বলেছিলাম যে প্রত্যেকটা অটো ড্রাইভারের কাছে জিজ্ঞেস করেছি যে আমাদের খুচরো দিলে আমরা যাবো, তো নাহলে না। তো যাই হোক ওদের কাছে খুচরোটা মকতে ছিল বলে আমরা উঠে আসতে পেরেছি। তো যাই হোক আগে গাড়ি ভাড়াটা সাইড করে রেখে দেওয়া উচিত, তো তারপরে আর কি অন্য কিছু খরচ করা উচিত, তো সেটা আমাদের মাথায় তখন ছিল না হয়তো, তার জন্য। তো যাই হোক তো দিয়ে দিল বলে আমরা আসতে পারলাম বাড়িতে, না হলে এই যে দিদি আসলো কষ্ট করে, আর না হলে হয়তো কিনা মানে হেঁটে হেঁটে আসতে হতো, দেখা থাকতো। তো দিন তোমরা এটা একটু মাথায় রেখে দিও, আমরা ভুল করেছি, তোমরা যাতে ভুল না করো এই জন্য আমি এই কথাটা বললাম। আর একটা কথা যে শিয়ালদা স্টেশনে আমরা বললাম তো কিছুটা টাইম ছিল বলে আমরা খাবার খেতে গেছিলাম, তো এগ রোল এতটা বাজে খেতে হয়েছে বললাম যেন কাঁচে কাঁচা, তবুও খিদের চোটে আর কি খেয়েছিলাম একটুখানি, তো আমি বেশি খাইনি, ওরাই খেয়েছিল, এঞ্জেল, সীমা, পুচুবনু আর অজয়। আর বাটার হচ্ছে গিয়ে টোস্ট নিয়েছিল, তো সেটা অতটা ভালো লাগেনি আমার। তো যাই হোক আমি একটুখানি খেয়েছি, তো ওরাই খেয়েছে বেশি হতে জল খেয়েই কাটিয়েছি, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে যাই হোক তারপরে দিন আমরা স্টেশনে এসে ট্রেনে করে চলে এসেছিলাম। আর তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা, তো ভিডিওটা এখানটা এন্ড করবো। টাটা বন্ধুরা। তো বন্ধুরা হচ্ছে আমরা চলে এসেছি গো টু হোম, বাড়ি চলে এসেছি। আর ব্লগটা এখানটায় এন্ড করব, বেশি আর বাড়াবো না, ঘুমেতে চোখ। তো হচ্ছে গিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, সাপোর্ট করো, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিও, বেশি করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার নতুন ফ্রেন্ডস। টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও। আর এই জিনিসটা একটুখানি কালকে দিয়ে আমার সাথে ঝামেলা করেছে, সারা রাত ঘুমোতে ঘুমোতে এইছে, টোটালি একবারের জন্য চোখ খুলিনি, বলছি সারা রাত দিকে আসলাম। সবাই বলবে ওর চোখ দেখো আর আমার চোখ দেখো। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করো, আর দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো টাটা, এখন আর এনার্জি নেই।